আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব ষষ্ঠ পর্বের টপিকটি হচ্ছে নর গেট সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ নর গেট কিভাবে এলো, কেন নর গেটের নাম হলো এবং এর সত্যক সারণী, তড়িৎ প্রবাহ, সত্যক সারণীর বৈশিষ্ট্য সহ বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখতে হবে। দেখো, এই নর গেট মূলত দুটি গেটের সমন্বয়ে তৈরি হয়। নর গেট দুটি গেটের সমন্বয়ে তৈরি হয় এবং ন্যান্ড গেট দুটি গেটের সমন্বয়ে তৈরি হয়। এটা তোমাকে মনে রাখতে হবে। কোন দুটি গেটের সমন্বয়ে তৈরি হয়? নর গেট হয় মূলত অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে। অর গেটের সাথে নট গেট যুক্ত হলে সেটা হবে কি? নর গেট। অর গেটের সাথে নট গেট যুক্ত হলে তখন সেটাকে আমরা বলবো নর গেট। সো এখন আমাদেরকে জানতে হবে নর গেটের তড়িৎ প্রবাহ কিংবা লজিক সার্কিটটা কেমন হয় বা লজিক গেটটা কেমন হয়। এই যে দেখো, একটা নর গেটের চিত্র আঁকলাম। এই যে নর গেটের চিত্র। এখন এর সাথে আমরা কি করব? নট যুক্ত করব। এই যে নটটা কেমন? জাস্ট এই যে নট, এই নটটা আমি যুক্ত যদি করি তাহলে এর ইনপুটে কি নিব? এ নিব এবং আউটপুট হবে এ প্লাস বি মাথায় নট। দেখো, এ প্লাস বি মাথায় নট, তাহলে হয়ে গেল কি? নর গেট। তো এই নর গেটের সত্যক সারণী আমাদেরকে জানতে হবে। তাহলে নর গেটটা আসলো কোথা থেকে? বুঝতে পারলে অবশ্যই অর গেটের সাথে নট গেট যুক্ত হলে নর গেট হয়। এখন আমাদেরকে জানতে হবে এর সত্যক সারণী। তো আমরা বরাবর পূর্বের মতোই টু টু দি পাওয়ার এন এই সূত্রটা ফলো করব। টু টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে কয়টা ইনপুট আছে? এ বি, দুটো ইনপুট আছে। তাহলে আমরা এন এর জায়গায় লিখব কত? 2। তাহলে 2 দুগুণ 4। এখন একটু খেয়াল করে দেখো, 2 দুগুণ 4। সো এইখানে আমরা ঘর তৈরি করব টোটাল শিরোনাম সহ 6টা। কারণ কি? দুটো শিরোনাম থাকলে আর এখানে 4টা, তাহলে মোট 6টা হলো। সবসময়ের জন্য সব ক্ষেত্রে যে কোনো সত্যক সারণীতে দুটো করে মান বেশি নিতে হয়। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে সত্যক সারণী আট করতে হবে। তো সত্যক সারণীতে ইনপুট হবে দুটো, এ এবং বি, আর আউটপুট হবে একটা। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট এবং আউটপুট। ইনপুটের ক্ষেত্রে একটা হবে এ আর একটা হবে বি, এবং এখানে হবে এ প্লাস বি, তার মাথায় নট। খেয়াল করছো? এ প্লাস বি মাথায় নট। এবং এখানে ঘর হবে একটা, দুইটা, তিনটা এবং 4টা। তারপর 0, 1, 10, 11। 0, 1, 10, 11। সামনে দুটো ঘর খালি ছিল, 0 বসাই দিলাম। সামনে ঘর খালি রাখতে হয় না, সামনের ঘরে 0 দিয়ে পূরণ করে দিতে হয়। এখন দেখো, 0 0 যোগ করলে 0 হয়, 0 0 যোগ করলে 0 হয়, কিন্তু লিখতে হবে কি? তার বিপরীত। নট গেট মানে বিপরীত না? তাহলে লিখতে হবে বিপরীত। তো 0 0 যোগ করলে 0 হওয়ার কথা, কিন্তু লিখবো কত? 1। আবার 0 এবং 1 যোগ করলে, 0 এবং 1 যোগ করলে 1 হওয়ার কথা, কিন্তু লিখবো তার বিপরীতটা। কত লিখবো? 0। 1 আর 0 যোগ করলে আবার 1 হওয়ার কথা, কিন্তু লিখবো 0। 1 আর 1 যোগ করলে 1 হওয়ার কথা, 1 আর 1 যোগ করলে 1 হওয়ার কথা, কিন্তু লিখবো 0। আমরা যে বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি, দেখো যে লাইনে 1 আছে সেই লাইনের আউটপুট 0 হয়েছে। ব্যাপারটা একটু খেয়াল করছো কিনা? যে লাইনের ইনপুট 0 আছে, এই দুটোর মধ্যে 0 আছে কিন্তু 1 আছে। যে লাইনের ইনপুট 1 আছে তার আউটপুট কি হবে? 0 হবে। তো এখানে 1 আছে না? দেখো তো, এই একটা ঘরে একটা ঘরের মধ্যে এইখানে 1 আছে, এজন্য আউটপুট কি হয়েছে? আউটপুট 0 হয়েছে। তারপর 1 আর 0 যোগ করে আবার কি হওয়ার কথা? 1 আর 0 যোগ করে তো 1 হওয়ার কথা, কিন্তু এখানে ব্যাপারটা ফলো করো যে 1 এখানে আছে, আউটপুট কিন্তু 0 হয়েছে। আবার এই লাইনে 2 জায়গায় 1 আছে, তাহলে আউটপুট কি হবে? আউটপুট 0 হবে। দেখো, তার মানে 1 থাকলেই, সেটা যদি 1 জায়গায় থাকে আর 2 জায়গায় থাকে, এখানে 2 জায়গায় 1 আছে, আউটপুট 0। 1 জায়গায় আছে 0, 1 জায়গায় থাকলেও 0, কিন্তু এইখানে কোথাও কিন্তু 1 নাই। খেয়াল করছো? এই 2 ঘরের মধ্যে কোথাও 1 নাই, কিন্তু আউটপুট 1 হয়েছে। তার মানে কি? কমপক্ষে 2টি ইনপুট থাকবে, আউটপুট একটা থাকবে। আর ইনপুটগুলোর মধ্যে কোনো এক জায়গায় যদি 1 থাকে তাহলে আউটপুট সেখানে 0 হতে বাধ্য। আর ইনপুটের বিপরীত মান হবে, মানে যৌক্তিক যোগের বিপরীত মান হবে কি? আউটপুট। ইনপুটগুলোর যৌক্তিক যোগের বিপরীত মান হবে কি? আউটপুট। তো আমরা বৈশিষ্ট্যটা একটু আগে লিখে নেই, তাহলে আরো ক্লিয়ার হতে পারবা। দেখো, বৈশিষ্ট্য হচ্ছে কি? 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি যে কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। কমপক্ষে 2টি
ইনপুট থাকবে ও আউটপুট থাকবে একটি। আউটপুট থাকবে একটি, কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, 2 নাম্বার কি বৈশিষ্ট্য? কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। যেখানে এটা আমি বুঝাইছিলাম যে যে লাইনে একটা 1 আছে তার আউটপুট কিন্তু 0, তার মানে 1 থাকলে কিন্তু 0 হবে। সো ব্যাপারটা খেয়াল করো, এখানে আমরা কি বলতে পারি যে কমপক্ষে দুটি ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। আর পরের লাইনে লিখবো কমপক্ষে একটি ইনপুট 0 হলে আউটপুট, কমপক্ষে দুঃখিত কমপক্ষে একটি ইনপুট 1 হলে, কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 1, আউটপুট 0 হবে। মানে যে লাইনে 1 থাকবে তার আউটপুট কি হবে? 0 হবে। আর অন্যথায় যদি 1 না থাকে, যেমন এখানে তো 1 নাই, এই যে এই ঘরে তো 1 নাই, এই ঘরে কি 1 আছে? নাই, তাহলে কি হবে? তার আউটপুট 1 হয়েছে না, তাহলে লিখবো আমরা কি? অন্যথায়। কি লিখবো? অন্যথায় 1 হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য, যৌক্তিক যোগের বিপরীত মান হবে আউটপুট। কি লিখবো? যৌক্তিক যোগের বিপরীত মান হবে আউটপুট। এখন তোমার কাজ হচ্ছে, তুমি যেটা করবা এখনই, আমি অবশ্যই এখনই করে দিচ্ছি 3টা ইনপুট দ্বারা, তুমি তোমার খাতায় ভিডিওটা স্টপ করে 3টা ইনপুট দিয়ে সত্যক সারণীটা করে ফেলো। তারপর আমি যখন করে দিচ্ছি এটা তুমি একটু মিলিয়ে নাও, ঠিক আছে? দেখো, এখন যদি 3টি ইনপুট থাকে এ বি সি, যেমন এখানে ছিল শুধু এ বি, 3টা ইনপুট থাকলে সত্যক সারণীটা কেমন হবে, লজিক গেটটাও কেমন হবে। দেখো, লজিক গেটটা 3টা ইনপুট থাকবে। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। এ বি সি, দেখো চিত্রটা ঠিক এমন হবে। প্রথমে আমি যোগ দিব, যোগ দিলাম, দেওয়ার পর এখানে 0 হবে মাথায় একটা, মানে নট হবে, তারপর এ প্লাস বি প্লাস সি, তারপর মাথায় নট হবে। এবার আমরা এর সত্যক সারণীটা আট করি। সত্যক সারণী কয়টা হবে? 2 এর মাথায় যদি n হয়, মানে 3 হয়, 2 এর মাথায় যদি 3 হয় তাহলে কত হয়? 8টা হয়। সো ঘর হবে টোটাল কয়টা? 10টা। এই যে একটা শিরোনাম, এই একটা শিরোনাম, দুটো শিরোনাম, এ বি সি, আর আউটপুট হবে কি? শুধু আউটপুট হবে শুধু একটা। সো এবার দেখো আমি একটু মানগুলো বসাই নেই, ইনপুট, শিরোনামগুলো লিখে নেই। ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ইনপুট আউটপুট, একটার নাম এ, একটার নাম বি, একটার নাম সি, আর এটার নাম কি? এ প্লাস বি প্লাস সি।
সো এই যে মাথায় নট। এখন আমরা ঘর তৈরি করব কয়টা? 8টা। টোটাল ঘর হবে 8টা। 1 2 3 4 5 6 7 8। প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা 2 এর মান 10, তারপরেরটা 11, 3 এর মান, তারপরে 100, তারপর হচ্ছে 101, তারপরে 110, তারপর 111, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, 8টা ঘর আমাদের হয়ে গেছে। সো এবার আমরা আউটপুট লিখব। তার আগে একটু খেয়াল করো, এই দুটো ঘর খালি ছিল, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, আবার এখানে দুটো। যে ঘরগুলো খালি ছিল সেগুলো আমি কি করলাম? 0 দিয়ে পূরণ করে দিলাম। এটা সবসময় তুমি এই কাজটা করবা। এবার দেখো আমাকে যে কাজটা করতে হবে, আবার যোগ করতে হবে, তার বিপরীত মান বসাতে হবে। তো সবগুলো 0 যোগ করলে 0 হয়, কিন্তু লিখবো কি? 1। আবার এইখানে দেখো 0 0 0 1 যোগ করলে 1 হওয়ার কথা, লিখবো 0 0 1 যোগ করলে কি হয়? 0 1 যোগ করলে 1 হয়, তার সাথে 0 যোগ করলে 1 হয়, কিন্তু লিখবো 0। 1 আর 0 যোগ করো, তার সাথে 1 যোগ করো 1, তাহলে 0, এখানেও সেম 0। এবার তুমি ওই নিয়মটা একটু ফলো করো তো, যে লাইনে 1 আছে সেই লাইনে 0 বসাবো যোগের ক্ষেত্রে, মানে যোগের বিপরীত মান। তো যেমন এখানে 1 আছে, এখানেও আছে, তাহলে 0। 1 এ লাইনে আছে 2 জায়গায় 0, এ লাইনে 3 জায়গায় 1 আছে 0, মানে 1 থাকলেই হয়েছে। এক জায়গায় থাক আর একাধিক জায়গায় থাক, তোমাকে কি করতে হবে? 0 বসাতে হবে। তো এই কিন্তু আমাদের পুরো নর গেটের সত্যক সারণী এবং বৈশিষ্ট্য সহ সবকিছু। আশা করি এই ইনফরমেশনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমাকে যে কাজটা বলবো এইটা দ্রুত খাতার মধ্যে লিখে তারপর সাইফুল লার্নিং পয়েন্ট গ্রুপের মধ্যে পোস্ট করে দাও যত দ্রুত পারো। আমি দেখবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে ছোট্ট একটা কাজ করো, যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওতে লাইক দিয়ে তুমি তোমার মতামতটা জানিয়ে দিও। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও কিন্তু জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশের বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে। সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে।
দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশ সেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা। হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য। কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।